তো কি খবর ভাই লোক, এর আগে আমি কাপল ব্লগকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা তাদের লাইফস্টাইল ব্লগকে রোস্ট করেছিলাম। আজকে তাদের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে এবং মেয়েটার আগে আবার বিয়ে হওয়া সত্ত্বেও বলছে যে আমার আগে বিয়ে হয়নি। তো সেটা কতটা সত্য তা দেখবো এবং হালকা করে আমাদের সাথে করে নুন লঙ্কা ছড়িয়ে বিষয়তা ঘষে শিলনোড়ায় জোরে জোরে বেটে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো এবং ভিডিওটিতে বিচুতি পাতা ঘষা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে গায়ে মাখবেন না, নালে চুলকে চুলকে মরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে? সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বলো বিয়ে ধুমধাম করা হয়নি, বাট বিয়ে হয়নি মানেটা কি? কপালে সিন্ধু পরে তারা কি তোমরা বড় খেলছিলে দিয়ে প্রোটেকশন ইউজ করতে ভুলে গেছো, ব্যাস এত বড় বাচ্চা হয়ে গেল। তুমি ঠিক এটাই বলতে চেয়েছিলে তো? আর গাইস, কে বলেছে তোমাদের বিয়ে না করে ছেলে হয় না? এই যে এদের দেখো, একটা এত বড় মেয়ে হয়ে গেল আর এদের নাকি বিয়েই হয়নি। সেটা আমি বলছি না, দিদিই বলছে, শোনো। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। তখন আমরা অনেকটাই বাচ্চা। তখন দাদাও দিদি অনেকটাই কচি, গাল টিপলে দুধ বেরোয়, এখনো দুধের দাঁত পড়েনি। বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন, সেই বাচ্চাটা একটা বাচ্চা হয় কি করে? দিদি যখন সেন্টারে পরিণত গেছিল তখন মনে হয় দিদিকে বাচ্চা হওয়ার পোলিও খাইয়ে দিয়েছিল। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ? কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। কত কষ্ট। তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন? তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সানিতিকা বিয়ে করতে চলেছে। হাই ভগবান, আবার বলছে সানির থেকে বিয়ে করতে চলেছে। তাহলে এই যে সিঁদুর পরে থাকা, শাখাপলা পরে থাকা, এগুলো মানুষ বিয়ে করলেই তো পারে না শুধু পরে থাকে? আরে বাড়া, এ শুধু বোঝে বিয়ে মানে ক্যামেরায় ফটো তোলা, ওয়েডিং ভিডিও শুট করা, লোকজনদের খাওয়ানো। বিয়ে মানেই বোঝে না, আর শুধু বিয়ানি করে যাচ্ছে। হাট তার কাটা মাল। তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না। তখন মাল্লু ছিল না, এখন মাল্লু আছে। তখন বিয়ে করেছে 10 টাকা সিঁদুর পরে, আর এখন বিয়ে করবে 50 টাকা সিঁদুর পরে। আরে ভাই, একটা 10 টাকা সিঁদুর, একটা 50 টাকা সিঁদুর, বাট দুটোই তো সিঁদুর, কাজ তো একই। আমার ঘরে 2 রকম ঠাকুরের মূর্তি আছে, একটা ছোট মূর্তি, একটা বড় মূর্তি। তাহলে কি ঠাকুর বলবে আমি ছোট মূর্তিতে থাকবো না? বা কোন স্কুলে পড়াশোনা করেছে? হাট। অনেক কেউ বলে না, বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস? তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। এইটা একটা দারুণ ব্যাপার। বড় হয়ে তোমার মেয়ে বলবে আমি বাবা মায়ের বিয়েও দেখেছি, ক্যামেরায় বাবা মার সঙ্গে ফটো তুলেছি, বাবা মায়ের সঙ্গে খেতেও বসেছি, আর লাস্টে বলবে বাবা মায়ের ফুলসজ্জায় বাবা মায়ের মাঝখানে শুয়েছি। আমাদের যে বারান্দাটা ছিল, বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। আরে দিদি, বারান্দা নয়, বলো বারান্দা। বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। বলো বারান্দা। বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। আবার বলে বারান্দা। লাস্ট বার বলছি, বলো বারান্দা। বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। হাট। আমার বর ক্যামেরা ধরে আছে, কারণ ওকে ছাড়া তো ভিডিও হবেই না। এই যে বলছে তোমাদের বিয়ে হয়নি, তাহলে বর কেন বলছো? মানে যত ঢং এই চ্যানেলে, এরা প্রায় ভিডিওতে গরিব গরিব বলে চলে নিজেরাই বড়লোক হয়ে গেল, আর আমরা মধ্যবিত্ত রয়ে গেলাম। ফাইনালি গাইস, সানিতিকার কি হতে চলেছে? বিয়ে বিয়ে বিয়ে। যাই হোক, তোমরা ধুমধাম করে বিয়ে করো। আমরা বুঝতে পারছি তোমরা এগুলো কন্টেন্টের জন্য করছো। যাই হোক করো, আর আমরা তোমাদের রোস্ট করতে থাকি। বাড়তে হয়, ভালো থেকো, সুস্থ থেকো। তো ভাই, আজকের মতো ভিডিওটা এরকমই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আর নেক্সট কার রোস্ট দেখতে চাও সেটাও কমেন্টে বলবে। দেখা হচ্ছে পরিণত নেক্সট ভিডিও নিয়ে। বাই।